এখন 200 পৃষ্ঠার 7, 8 এবং 9 নম্বরে যে উদাহরণগুলো রয়েছে এই তিনটি অঙ্কর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 7 নম্বরে বলেছে আমাদের গ্রামের হাসপাতালের নতুন ঘর দুটির মেঝেতে যেমন টালি বসানো হবে তেমন 4টি দেওয়াল প্লাস্টার করে রং করা হবে। বলেছে প্লাস্টার করতে প্রতি বর্গ মিটারে 85 টাকা হিসেবে প্রথম ঘরের 4টি দেওয়াল প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। প্রতি ঘরের উচ্চতা 6 মিটার আছে। এখানে আমাদের লেখা আছে যে প্রথমে প্রথম ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল মাপি, অর্থাৎ এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা প্রথমে বের করতে হবে। তো প্রথম ঘরের দৈর্ঘ্য কত? প্রথম ঘরের দৈর্ঘ্য ছিল আমাদের কত? 24 মিটার, তাহলে এখানে আমরা লিখব 24। আর প্রস্থ ছিল কত? 20 মিটার, তাহলে এখানে আমরা লিখব 20 মিটার। তাহলে প্রথম ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল প্রথম ঘরের দৈর্ঘ্য বরাবর হবে। এখানে একটু অন্যভাবে করা আছে, আমরা যেটা জানি কি পরিসীমা গুণ উচ্চতা করলেই 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যায়, কিন্তু এখানে বলছে দুটি আয়তকার দেওয়াল পাবে এবং প্রস্থ বরাবর দুটি আয়তক্ষেত্রাকার দেয়াল পাবে। তাহলে আয়তক্ষেত্রাকার দেয়াল হচ্ছে দৈর্ঘ্য বরাবর দুটো এবং প্রস্থ বরাবর দুটো, সেই জন্য এখানে দুটো এখানে নেওয়া হয়েছে। সেটা কি আছে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর যোগ করেছে 2 গুণ প্রস্থ যোগ উচ্চতা। সেখানে 2 গুণ দৈর্ঘ্য যোগ উচ্চতা, অর্থাৎ এটা দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা দুটো রয়েছে তার ক্ষেত্রফলটা, আর এটা প্রস্থ বরাবর যে দেয়াল দুটো রয়েছে তার দুটোর ক্ষেত্রফলের এখানে রয়েছে। তাহলে এখানে 2 গুণ দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য বরাবর আছে 24 এবং উচ্চতা রয়েছে 6, আর এখানে যোগ করা হয়েছে 2 গুণ প্রস্থ আছে 20, তার সঙ্গে উচ্চতা এখানে গুণ করা হয়েছে। তাহলে এইটা গুণ করলে আমাদের গুণফলটা কত হবে? আমাদের এখানে গুণফলটা হবে 288। তাহলে এই ঘরে আমরা লিখব 288 বর্গমিটার, আর এখানে যোগ করলে আমাদের হবে এটা এখানে 240 হবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 240। তাহলে 288 আর 240 যোগ করলে আমরা কত পাবো? 528। তার মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 528। তাহলে এটা আমাদের হয়ে গেল শুধুমাত্র 4 দেওয়ালের ক্ষেত্রফল, কিন্তু এই 4 দেওয়ালের মধ্যে দরজা জানালা আছে। এখানে 8 নম্বরে বলেছে যে কিন্তু প্রথম ঘরের 2 মিটার চওড়া ও 3 মিটার উঁচু দুটি আয়তকার দরজা ও 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু দুটি আয়তক্ষেত্রাকার জানালা আছে। এই জায়গায় তো প্লাস্টার করতে হবে না, তাই এই দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিই, দেখি কত পাই। তাহলে এখানে কি করতে হবে আমাদের? তো এখানে আমরা কি করব? 4 দেওয়াল যে প্রথমে আমরা কি করব? দুটি দরজার ক্ষেত্রফল বের করব, তারপরে আবার দুটি জানালার ক্ষেত্রফল বের করব, এবং দুটি দরজা এবং দুটি জানালার ক্ষেত্রফলকে যোগ করে সেটা 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল থেকে আমরা বাদ দিয়ে দেব। তো এখানে একটি দরজার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য আছে এখানে 2 মিটার চওড়া 3 মিটার উঁচু, তাহলে 3 গুণ 2 অর্থাৎ 6 মিটার। সেক্ষেত্রে দুটি দরজার ক্ষেত্রফল কী হবে? এই ক্ষেত্রফলটা একটি দরজার ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে হবে 12 বর্গমিটার। অপর ক্ষেত্রে একটি জানালার ক্ষেত্রফল আছে 2 মিটার, এখানে বলছে 1.5 মিটার চওড়া আর 2 মিটার হচ্ছে চওড়া উঁচু, তাহলে এখানে 2 গুণ 1.5 মিটার, অর্থাৎ এখানে গুণ করলে হবে 3 বর্গমিটার। তাহলে দুটি জানালার ক্ষেত্রফল কী হবে? এই 3কে 2 দিয়ে গুণ করলে 6 মিটার হবে। তাহলে দুটি দরজা আর দুটি জানালার মোট ক্ষেত্রফল কী হবে? দুটি দরজার ক্ষেত্রফল হচ্ছে 12, তাহলে এখানে আমরা লিখব 12 যোগ, আর দুটি জানালার ক্ষেত্রফল হচ্ছে কত? 6, তাহলে এখানে লিখব 6, দুটো যোগ করলে কত হবে? 18। এবার আমরা কি করব? 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বেরিয়েছিল? 528। তাহলে এখানে আমরা কি করব? যেই অংশটা প্লাস্টার করতে হবে, অর্থাৎ দরজা আর জানালা বাদ দিয়ে সেই জায়গাটা আমরা বের করব। তাহলে প্লাস্টার করতে হবে কি? 528, যেটা হচ্ছে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল ছিল, যেখানে দরজা জানালা সবাই ছিল। তাহলে সেখান থেকে আমরা কি করব? শুধুমাত্র দুটি দরজা এবং দুটি জানালার ক্ষেত্রফলটা বাদ দেব, তাহলে বেরোবে কত? 510 বর্গমিটার। এখানে বলা আছে যে প্রতি বর্গমিটার 85 টাকা হিসেবে প্লাস্টার করতে হবে। তাহলে প্রতি বর্গমিটার 85 টাকা হিসেবে 510 মিটার প্লাস্টার করতে হবে। তার খরচ কি পড়বে? 510, তার সঙ্গে গুণ করব হচ্ছে 85 টাকা। তাহলে গুণ করলে আমাদের গুণফলটা দাঁড়াবে 44,350 টাকা। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 44,350 টাকা। এটা হচ্ছে 4 দেওয়ালের প্লাস্টার করতে খরচ হবে, সেখানে দরজা জানালা বাদ থাকবে। এবার কি আছে? এবার পরের প্রশ্ন 9 নম্বরে বলেছে প্রতি বর্গমিটার 315 টাকা হিসেবে দুটি দরজা ও দুটি জানালার রং করতে মোট কত খরচ হবে? তাহলে প্লাস্টার হয়ে গেল, এখন জানালা এবং দরজা দুটোই রং করতে হবে। তাহলে দেখো দুটি দরজা আর দুটি জানালার মোট ক্ষেত্রফল আগে অঙ্কে কত বের করেছি আমরা? 18 বর্গমিটার।
তাহলে এখানে কী হবে, যেহেতু 1 বর্গমিটার রং করতে খরচ হচ্ছে 315 টাকা, তাহলে আমাদের দুটি দরজা দুটি জানালার ক্ষেত্রফল কত হলো 18, তার মানে 18 বর্গমিটার বেশি খরচ হবে। সেক্ষেত্রে 18 বর্গমিটার রং করতে খরচ হবে কত, 315। এখানে 1 বর্গমিটার হচ্ছে 315 টাকা খরচ হচ্ছে, তাহলে 18 বর্গমিটার বেশি হবে, সেই জন্য 18 গুণ করতে হবে 315-এর সঙ্গে। তাহলে 315-এর সঙ্গে যদি আমরা 18 গুণ করি, তাহলে তার টাকার পরিমাণটা কত হচ্ছে 5,670 টাকা। অর্থাৎ দুটি দরজা এবং দুটি জানালা রং করতে 5,670 টাকা খরচ হবে। এবার বলেছে যে প্রথম ঘরের সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে যদি 60 টাকা করে খরচ হয়, তাহলে কত খরচ হবে। সিলিং বলতে কি, সিলিংটা হচ্ছে মেঝের যেটা ক্ষেত্রফল, সেটাই কিন্তু আমাদের সিলিংয়ের ক্ষেত্রফলটা হয়। সেক্ষেত্রে সিলিংয়ের ক্ষেত্রফল কী হবে, মেঝের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে মেঝের দৈর্ঘ্য ছিল কত 24, গুণ করতে হবে প্রস্থ কত ছিল 20, অর্থাৎ 24 আর 20 গুণ করলে গুণফলটা দাঁড়াচ্ছে কত 480। তার মানে এই মেঝের ক্ষেত্রফল 480 বর্গমিটারটাই হচ্ছে আমাদের সিলিংয়ের ক্ষেত্রফল। তাহলে এখানে 1 বর্গমিটার সিলিং রং করতে এখানে বলেছে সাদা রং করতে হবে, তাহলে রং করতে 60 টাকা যদি খরচ হয়, তাহলে কী করতে হবে, এই 480-র সঙ্গে আমাদের এই 60কে গুণ করতে হবে। তাহলে সাদা রং করতে সিলিং কত খরচ হবে, 480 গুণ 60, অর্থাৎ 480-র সঙ্গে যদি আমরা 60কে গুণ করি, সেক্ষেত্রে আমাদের টাকার পরিমাণটা কত হচ্ছে 28,800 টাকা হবে।